দেবী দুর্গার আগমনে সকাল থেকে ঢাক, উলুধ্বনি, শাঁখধ্বনি আর কাঁসার ঘণ্টায় মুখরিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ। দর্শক, কাল রোববার সকাল 9:10 একটি জলভর্তি ঘট বেলগাছের নিচে স্থাপন করে ষষ্ঠী পূজার সূচনা হয় ষোড়শ উপচারে ষষ্ঠাদি কল্পারম্ভের মাধ্যমে। এর আগে ভোরবেলা থেকে পূজার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছিল। সেখানে পুরোহিত ও স্বেচ্ছাসেবকরা নানা পূজার সামগ্রী ও উপাচার্য কিন্তু সাজিয়ে রেখেছিল। দর্শক, ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া বাঙালির এই সর্ববৃহৎ বাৎসরিক ধর্মীয় উৎসব দুর্গাপুজোর মূল আচার অনুষ্ঠান গতকালই কিন্তু শুরু হয়েছে এবং বিজয় দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের পরিসমাপ্তি ঘটবে। দর্শক, প্রাচীন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রতি শরতে স্বামী শিবের কৈলাস পর্বতে আবাস ত্যাগ করে কন্যারূপে পৃথিবীতে বাবার ঘরে আসেন দেবী দুর্গা। ষষ্ঠীর দিন মূর্তি উন্মোচনের মাধ্যমে দেবী ও তার সন্তানদের মণ্ডপে স্থান দেওয়া হয়। ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত প্রণব চক্রবর্তী কিন্তু বলেছিল, কল্পারম্ভ হলো সংকল্প আর আরম্ভের মিলন। এর মাধ্যমে আমরা দেবীর সামনে প্রতিজ্ঞা করি যেন নিয়ম অনুযায়ী পূজা সম্পন্ন হয়। দেখতে পাচ্ছেন যে দুর্গাপুজোর দ্বিতীয় দিন কিন্তু চলছে আজ। এই দ্বিতীয় দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ কিন্তু মোটামুটি মানুষের মুখরিত হয়ে রয়েছে এবং সময়ের সাথে সাথে মানুষের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দর্শক, হিন্দু রীতিতে দুর্গাপূজার 3টি ধাপ পালন করা হয়: মহালয়, বোধন ও সন্ধি পূজা। এই বছর হিন্দু পঞ্জিকা অনুসারে দেবী এবার হস্তিতে চড়ে এসেছেন। দর্শক, এই বছরের হিন্দু পঞ্জিকা অনুসারে দেবী এবার হস্তিতে চড়ে এসেছেন, যা একটি শুভ লক্ষণের প্রতীক হিসেবে ধরা হচ্ছে। তবে দেবীর পলক্ষিত গমনকে রোধ ব্যাধির আশঙ্কার প্রতীক হিসেবে ধরা হয়। দর্শক, 5 দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়েছে 21 সেপ্টেম্বর মহালয়ের মাধ্যমে এবং শেষ হবে প্রতিমা বিসর্জনের মাধ্যমে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কিন্তু হিন্দুদের সবচেয়ে যে বড় উৎসব, ধর্মীয় উৎসব দুর্গাপূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার উদযাপিত হচ্ছে কারণ এটি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এবং ঢাকেশ্বরী মন্দির এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র। দর্শক, এই বছর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এখানে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এটি দেশ জুড়ে পূজা উদযাপনের একটি অংশ। মন্দিরে আগত দর্শনার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো এবং আলোকসজ্জায় সজ্জিত এই পরিবেশ উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে তুলছে। দর্শক, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব কিন্তু দুর্গাপূজা। সনাতন এই গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে তারা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে নানা জাঁকজমকভাবে পালন করে থাকেন। হিন্দু রীতিতে দুর্গাপূজার মূল 3টি ধাপে পালিত হয়: মহালয়, বোধন এবং সন্ধি পূজা। ঢাকেশ্বরী মন্দিরে মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই উৎসবের মূল আচার অনুষ্ঠান শুরু হয়। দক্ষিণায়নকালে দেবী নিদ্রায় থাকেন। এ সময় থেকে তাকে জাগরিত করার জন্য বোধন করা হয়। বোধনের নিয়মাবলী অনুসারে বেলগাছের নিচে এই পূজা সম্পূর্ণ করা হয়, কারণ মনে করা হয় দেবী দুর্গা এই সময় কুমারী রূপে বেলগাছে অবস্থান করেন। দর্শক, ঢাকা শহরের নামও দেবী দুর্গার নাম অনুসারে রাখা হয়েছে এবং দেবী এখানে ঢাকেশ্বরী নামেই পরিচিত। এই মন্দিরে দুর্গাপূজার অনুষ্ঠিত হওয়ার একটি বিশেষ তাৎপর্য বহন করে এই ঢাকেশ্বরী নাম। দর্শক, হিন্দুদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সর্বশেষ খবর জানাচ্ছিলাম।